ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আমরা বিপদে পড়লে দুনিয়ার মাখলুকাতের পিছনে দৌড়াই, তাই না? ডাক্তারের পিছনে দৌড়াই, অর্থের পিছনে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, সাহায্য চাও আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, এক হলো কি? ধৈর্য। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর হলো কি? নামাজ। বিপদে দৌড়াই বেড়ায়, অথচ নামাজের খোঁজ নাই, অথচ কি নাই? নামাজের খোঁজ নাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ধরে আর নামাজে। রসুলের সাহাবীরা যখন কোনো বিপদে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়াই যেতেন। সাথে সাথে কোথায় দাঁড়াই যেতেন? নামাজে দাঁড়িয়ে সাহায্য চাইতেন। কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। নিশ্চয় যে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাদের সাথে আছি। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাযিল হয়েছে বদরের সাহাবীদের ব্যাপারে। বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 6 জন মুহাজির যারা হিজরত করে গিয়েছিলেন, আর 8 জন হলো আনসার। এই 14 জন শহীদ হয়েছিলেন। মদিনার কাফেররা তখন বলা শুরু করলো, এদের বয়স এখনো কম আছে, এরা ইচ্ছা করলে আরও কিছুদিন দুনিয়ায় বাঁচতে পারত, দুনিয়ার জীবনে অনেক কিছু ভোগ করতে পারত। কিন্তু মুহাম্মাদের কথা শুনে বদরের প্রান্তরে গিয়ে অল্প বয়সে জীবনটা ধ্বংস করে দিল। এইটা তারা বলাবলি করত। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। নিশ্চয়ই যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। সূরা আল ইমরানে আরো স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। নিশ্চয় যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে তোমরা মনে করতেছো ওরা মারা গেছে, দুনিয়া ভোগ করতে পারে নাই। আল্লাহ বলতেছেন না, ওরা মারা যায় নাই, ওরা জীবিত। ওরা আমি আল্লাহর দরবারে জীবিত। তোমরা দুনিয়ায় যা কিছু ভোগ করতেছো তার থেকে উত্তম কিছু তারা রিজিক হিসেবে আল্লাহর কাছে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পায়। তারা এখন জান্নাতের নিয়ামত ভোগ করে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। 2 বার নিশ্চয় বলেছেন। হে ঈমানদারগণ, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ালজু, আমি রব্বুল আলামিন ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো মাল সম্পদ কমায় দিব, গরিব বানায়া তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবন দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। পিতা জীবিত থাকবে, সন্তান মারা যাবে, এভাবে আল্লাহ পিতাকে পরীক্ষা করবেন। স্বামী বিছানায় শুয়ে থাকবে, স্ত্রী মারা যাবে, এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। করেন না?
কত ছোট বাচ্চা মারা যায়, আবার কত বৃদ্ধ মানুষ মারা যায়, আবার কত জোয়ান তাজা হেঁটে বেড়াচ্ছে, বৃদ্ধ পিতা বিছানায় শুয়ে আছে, পিতা জীবিত আছে, যুবক ছেলে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে জায়গায় মারা যাচ্ছে। আল্লাহ পরীক্ষা করতেছেন না? আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করব। ওয়াসসামারাত, আমি রব্বুল আলামিন কখনো ফল মূল কমাই দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে যারা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যারা যখনই কোনো বিপদে পড়ে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো আমরা শুধু মানুষ মরে গেলে বলি, তাই না? কিন্তু আল্লাহ কি বলতেছেন? ধৈর্যশীলরা যখনই বিপদে পড়ে তখনই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা সবসময় পড়ার জন্য, সবসময় মানে কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আমাকে যতই বিপদ দিক, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আমার সম্পদ কমাই দিক, তাতে কি আমি আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আমাকে অসুস্থ বানাই রাখুক, তাতে কি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর কাছেই ফিরে যাব। এইটার ভিতরেই হলো ইমানদারের ইমান। এটার ভিতরে কি? ইমানদারের শান্তি, যে আমি আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলেও আমরা কেন বলি? যে ওই ব্যক্তি মারা গেছে না, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? আমি নিজের জন্য বলতেছি, কিন্তু যে আমিও আল্লাহর জন্য, আমিও আল্লাহর কাছে যাব। ও গেছে, আমি যাব, ওর জন্য দোয়া করতেছি না, নিজের কনফিডেন্স আনতেছি যে আল্লাহ ওকে নিয়ে গেছে, এবার আমিও যাব, আমি তো আল্লাহর জন্য। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই গুণগুলো যাদের ভিতরে আছে, যারা ধৈর্য ধারণ করে, যারা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, যারা আল্লাহর পথে জীবন দেয়, আল্লাহ যখন পরীক্ষা করেন তখন ধৈর্য ধারণ করে এবং বিপদে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গুণগুলো যাদের ভিতরে আছে, আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই আল্লাহর পক্ষ থেকে হিদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরাকে যখন মক্কায় রেখে গেলেন, খাবার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। পানির জন্য ইসমাইল ছটফট করতেছে। মা হাজেরা পানির জন্য সাফা পর্বতের চূড়ায় উঠলেন। সাফা পর্বতের চূড়ায় উঠলে মরুভূমির বালু চিকচিক করে, মনে হয় মারোয়ার কাছে পানি দেখা যায়। এই জন্য তিনি সাফার থেকে মারোয়ার দিকে দৌড় দিলেন। এরম পাহাড়ের চূড়ার থেকে নেমে আবার মারোয়ার উপরে উঠলেন। যে জায়গায় নিচে নেমে আসতেন, এই নিচে নেমে আসলে ইসমাইলকে দেখা যায় না। এই জন্য এই জায়গাটা একটু জোরে দৌড় দিতেন। এই জায়গাটা কি করতেন? জোরে দৌড় দিতেন। এইভাবে মারোয়ার উপরে উঠলেন। মারোয়ার উপরে উঠলে মনে হয় সাফার ওখানে পানি দেখা যায়। আবার ওই মারোয়ার থেকে সাফায় দৌড় দিলেন। এইভাবে 7 বার। কয়বার? এইভাবে 7 বার দৌড় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ইসমাইলের পায়ের গোড়ালির নিচ থেকে তুমি একটা মিষ্টি পানির ঝর্ণা বের করে দাও। সুবহানাল্লাহ। মা হাজেরা 7টা দৌড় দিয়ে যখন সন্তানের কাছে আসলেন, আসার পরে দেখেন সন্তানের গোড়ালি ফেটে পানি ঝরঝর করে পানির বন্যা বয়ে যাচ্ছে।
এই পানি থামানোর জন্য তিনি পাথর টানলেন আর বললেন জম 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 মানে হলো থেমে যাও। আল্লাহর হাবিব বলেছেন মা হাজেরা যদি জম জম বলে পানি থামাই না দিতেন তাহলে এই বন্যার পানিতে সারা পৃথিবী প্লাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। এই যে জম জম বলে পানি থামাই দিয়েছিলেন, এই কারণে এই কূপের নাম হলো জমজম কূপ। আর এই পানি হলো জমজমের পানি। এই জমজমের পানি হলো একটা বাস্তব মুজিজা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই পানির রং, স্বাদ, গন্ধ কোনো কিছুই পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা পৃথিবীর হাজী সাহেবেরা প্রত্যেকেই 5 লিটার করে নেন। 12 মাস যারা উমরা করতেছেন প্রত্যেকেই 5 লিটার করে নিয়ে যাচ্ছেন। আর যতদিন হজ এবং উমরায় ওখানে থাকেন ততদিন তারা শুধু জমজমের পানি পান করেন। লক্ষ লক্ষ হাজি জমজমের পানি পান করতেছে। ওইখানের বিজ্ঞানীরা বলে আমরা পাম্পের সাহায্যে এক চাপে 8000 লিটার পানি তুলি। 8000 লিটার পানি জমজমের কূপের ভিতর থেকে তোলার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই কূপের ভিতরে আবার পানি পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মা হাজেরা এই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়েছিলেন, আজও পর্যন্ত হাজী সাহেবরা এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড় দেন। যে জায়গাটা একটু জোরে দৌড় দিয়েছিলেন এই জায়গাটুক এখনও সবুজ বাতি দেওয়া আছে। এখন পাহাড় নাই, এখন বিল্ডিং হয়ে গেছে, একেবারে সোজা সোজা দৌড়াতে হয়। সোজা সোজা দৌড়ালেও এই জায়গাটা কি দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। ওই জায়গাটুকু আসলে জোরে দৌড় দিতে হয়। আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা এই সাফা পর্বতের উপরে একটা পুরুষের মূর্তি রাখত, তার নাম হলো ইসাম। আর মারওয়া পাহাড়ের উপরে একটা নারীর মূর্তি রাখত, তার নাম হলো নাইলা। এই 2টা মূর্তি রেখে ওরা দৌড়াতো এবং সাথে এই 2টা মূর্তির পূজা করত। যখন সাহাবীরা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিধানেও তো সাফা এবং মারওয়া সাই করার বিধান আছে। তখন কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন আমরা ইসলাম গ্রহণ করার আগে এক সময় এখানে মূর্তিকে সামনে নিয়ে দৌড়াইছি, এই কারণে ওই কথা মনে করে সাফা এবং মারওয়ার মাঝখানে তারা দৌড়ানোকে অপছন্দ করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় এবং সাফা এবং মারওয়া এই দুটো আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। ফামান হাজ্জাল বাইতা আও তামারা, সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করবে এবং উমরা করবে ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তার জন্য সাফা এবং মারওয়ার ভিতরে দৌড়ানো কোনো অপছন্দনীয় হবে না। বরং ওয়ামান তাতাওয়া খায়রান, যেই ব্যক্তি স্বেচ্ছায় নেকির কাজ করে ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বোত্তম কৃতজ্ঞশীল এবং সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এখনো পর্যন্ত আসে সাহেবরা সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফা এখনো পর্যন্ত দৌড়ান। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে যেটা নাজিল করেছেন এইগুলো যারা গোপন করে, মানুষের ভিতর থেকে যারা গোপন করে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাঈনুন, তারাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে আল্লাহর অভিশাপ এবং সমস্ত অভিশাপকারীর অভিশাপ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। তবে আয়াত গোপনকারীদের ভিতর থেকে যারা তাওবা করবে, যারা নিজেদেরকে সংশোধন করে নেবে এবং আয়াতগুলো মানুষের সামনে উপস্থাপন করবে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, নিশ্চয়ই যারা কাফের এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে
তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মাখলুকাতের অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। তারা জাহান্নামে চিরদিন থাকবে, তাদের শাস্তি কখনো কমানো হবে না। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের সকলের রব একজন। কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের সকলের রব হলেন একজন। লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, তিনি ছাড়ার কোনো উপাস্য নাই, তিনি রহমান, তিনি রহিম। তিনি কে? আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সেই আল্লাহর নিদর্শন আছে আসমান সৃষ্টির ভিতরে। এই আসমান যিনি সৃষ্টি করেছেন তিনিই তোমাদের একমাত্র রব। ওয়াল আরদ, এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনিই তোমাদের একমাত্র রব। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, যিনি রাত থেকে দিন বানান, যিনি দিন থেকে রাত বানান, যিনি রাতকে বড় করেন আবার দিনকে ছোট করেন, আবার দিনকে বড় করেন আবার রাতকে ছোট করেন, যিনি রাত এবং দিনের পরিবর্তন করেন তিনিই হলেন তোমাদের রব, তিনি হলেন তোমাদের রব, তিনিই হলেন আল্লাহ। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, যিনি সমুদ্রের পানির উপরে তোমাদের জন্য নৌকাকে বাসায় রাখেন, জাহাজকে বাসায় রাখেন, যার নির্দেশে এই নৌকা জাহাজগুলো পানির উপরে চলে। তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো, মাল জিনিস বহন করতে পারো, তোমাদের উপকার আসে। এইটা যিনি করে দেন তিনিই তোমাদের একমাত্র রব। তিনি কে? আল্লাহ। ওয়া আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, যিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন। তিনি কে? আল্লাহ। তিনি তোমাদের রব, যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, যিনি ফেটে চৌচির হয়ে যাওয়া এই মৃত জমিনকে যিনি তোমাদের জন্য উর্বর করে দেন। সুবহানাল্লাহ। ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, যিনি এই জমিনের বুকে তোমাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি চতুষ্পদ, দুই পায়ে হাঁটা, বুকের পরে হাঁটা, চার পায়ে হাঁটা প্রাণী যিনি তোমাদের জন্য জমিনের উপকে বিচারণ করে দিয়েছেন। তিনি কে? ওয়া তাসরিফির রিয়াহ, যিনি এই বাতাস প্রবাহিত করেন। ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে তোমাদের জন্য যিনি মেঘমালা বাতাসে ভাসিয়ে নিয়ে বেড়ান। লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, পরিশেষে আল্লাহ বলতেছেন যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, যাদের ব্রেন আছে, এর সব কিছুর ভিতরে তাদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ, আছে না? তাহলে আল্লাহ, মূল কথা হলো আল্লাহ বলতেছেন তোমাদের সকলের রব একজন। লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, তিনি ছাড়ার কোনো উপাস্য নাই, তিনি রহমান এবং তিনি রহিম, যিনি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য রাত দিনের পরিবর্তন করেন, যিনি সমুদ্রের উপরে তোমাদের জন্য জাহাজকে যিনি ভাসমান করে দেন, যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, যিনি তোমাদের জন্য জমিনকে উর্বর করে তোমাদের জন্য ফসল বের করে দেন, যিনি এই জমিনের বুকে তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীকে ছড়িয়ে রেখেছেন, যিনি বাতাস প্রবাহিত করেন এবং আসমান জমিনের মাঝখানে তোমাদের জন্য যিনি মেঘমালাকে ভাসিয়ে নিয়ে বেড়ান, এই সব কিছু যার নির্দেশে চলে, যার ব্রেনের ভিতরে আকল আছে, যার মাথায় আকল আছে, যার জ্ঞান আছে, এই সব কিছুর ভিতরে তাদের রবের পরিচয় আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন।